নমস্কার, আমি জয়া। আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কোনো ট্রাভেল ট্রিপ। আজকে আমার ছেলের বন্ধুদের সাথে দীঘা ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু টিভিতে এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের খবর শুনে ওকে আর যেতে দিইনি। তাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল। সানডে থাকার কারণে আজকে আমার হাজব্যান্ডও বাড়ি ছিল। তাই আমার ছেলের মন ভালো করার জন্য সবাই মিলে ঠিক করলাম একটু কোথাও ঘুরে আসি। কিন্তু এত জলঝড় বৃষ্টি ও সতর্কতা জারির মধ্যে কোথায় বা দূরে ঘুরতে যাব। তাই খড়গপুর থেকে কাছে পিঠেই বেলদা নামক জায়গায় মেন রোডের উপরেই একটা রিসোর্ট ও খুবই সুন্দর দুটো সুইমিং পুল আছে, সেখান থেকে একটু ঘুরে আসার জন্য মনস্থির করে ফেললাম। সানডে এনজয় করতে সবাই মিলে বেরোচ্ছি। একটা ছোটোখাটো রিসোর্ট বা হোটেল, যেরকম বেলদাতে আগের বার আমরা বন্ধুরা গেছিলাম, ওখানে ঘুরে করবো, একটু স্নান করবো, বিশাল বড়। চল আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখতে থাকুন, চাইলে আপনারা ওখানে যেতেও পারেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা এসে ব্লগটা দেখে আপনারাও যাবেন। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের জার্নি শুরু হয়ে গেল। আমাদের যেহেতু হঠাৎই প্রোগ্রাম হলো, তাই বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে 11:30-12টা নাগাদ রওনা দিলাম। ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস গাছের জলগুলো কি ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, ওয়েদারটা দারুণ। যেতে যেতে রাস্তার দুপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। রেমালের জেরে আমাদের এখানে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। এইরকম একটা দুর্যোগের দিনে বাড়ি থেকে বেরোনো মানে আমাদের সকলের কাছে খুবই একটা উত্তেজনাকর ব্যাপার। চারিদিকে এত ঝোড়ো হাওয়া, মেঘ, বৃষ্টি এসব দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে রেমালের জের শুরু হয়েই গেছে। সতর্কতা জারি থাকার কারণে দু একজন ছাড়া রাস্তাঘাটে কাউকেই বেরোতে দেখা যাচ্ছে না। কথা বলতে বলতে আমরা রিসোর্টে পৌঁছে গেছি। রিসোর্টটা বেলদার মেন রোডের উপরেই অবস্থিত। এত জল বৃষ্টি ঝড়ের কারণে রিসোর্টে ঢোকার পথটা একেবারে কাদায় ভরে গেছে। রিসোর্টের চারিপাশটা খুবই মনোরম পরিবেশ। আমাদের যেহেতু এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না আগে থেকে, তাই কোনো রুমও বুক করিনি। এদিকে খুব বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আমরা নেমে আগে রিসোর্টের দিকে এগিয়ে গেলাম। বহুদিন এভাবে বৃষ্টিতে ভেজা হয়নি, ব্যাপারটা বেশ আমার কাছে ভালোই লাগছিল। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তবু রেস্টুরেন্টের নিচের তলার রিসেপশন এগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে চেঞ্জিং ব্যবস্থা থাকার কারণে আপনারা যদি কেউ চান 100 টাকা দিয়ে টিকিট কেটে কেবলমাত্র সুইমিং করে চলে যাবেন, সেটাও করতে পারেন। আপনারা দেখেই বুঝতেই পারছেন নিচের হলটা বেশ সুন্দর, আর এখানটা দিয়েই সুইমিং পুলগুলো যেতে হবে। আমরা 2-3 ঘন্টা থাকবো বলে 500 টাকা দিয়ে একটা রুম বুক করে নিলাম। উপরে কালো রঙের মেঘে ছেয়ে গেছে, তার মধ্যে সুইমিং পুলগুলো দেখতে দেখুন কি অপূর্ব লাগছে। দেখতেই পাচ্ছেন বেলদা টাউন থেকেও 3-4টা ফ্যামিলি এখানে এসেছে। আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। রুমটা বেশ ভালোই বড়সড় আছে, আর রুমের ভেতরেও সব কিছু ব্যবস্থা খুব সুন্দর। কিন্তু কারেন্ট না থাকার কারণে ফ্যান বা লাইট কিছুই চালাতে পারছি না, তাই একটু অসুবিধা তো হচ্ছেই। রুম, সুইমিং পুল আমার ছেলের এত ভালো লেগেছে যে ওর সেদিন থাকার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই রেমালের জন্য বাড়ি চলে আসতে হলো। ওই যে দেখুন ওদের অফিস। এখান থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিসোর্টটা মেন রোড থেকে কতটা কাছে। আমার তো এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছে আবারও আসবো। এখন পুলে যাওয়ার জন্য চেঞ্জ করে নিলাম। এই পাশে যে পুলটা রয়েছে এটা বড়দের জন্য, আর ওপাশে যে পুলটা দেখতে পাচ্ছেন ওটা বাচ্চাদের জন্য। ওই বাচ্চাদের পুলটায় আমার হাঁটু থেকে একটু উপরে জল।
মানে বুঝতেই পারছেন, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন। যারা একদিন কিংবা দুদিনের জন্য আসতে চান তারা রিসর্টটা অবশ্যই আগে থেকে বুক করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে রিসর্টের চার্জটা দিয়ে দেবো। আপনারা আমার দীঘার শর্ট ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে জল আমার কতটা প্রিয়। তাই এরকম সুন্দর সুইমিং পুল পেয়ে আমি আমার পরিবার এবং সকলে মিলে কীরকম এনজয় করছি সেটাই এখন দেখতে থাকুন। বড়দের সুইমিং পুলটা বেশ ডিপ, অনেক অনেক জায়গায় তল পাওয়া যাচ্ছিল না। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। এরকম সুন্দর সুইমিং পুল পেয়ে আমি সব রকম স্টাইলে সুইমিং করে নিলাম। আমাদের ভাগ্যটা সেদিন খুবই ভালো ছিল যে এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টি পড়ার দরুন জলটা একটু ঘোলা দেখাচ্ছিল। এই জায়গাটা দেখুন খুব ডিপ। অনেকদিন পর আমি এত আনন্দ করছি দেখে আমার ছেলেও খুব খুশি হলো। ও দেখুন ফোন নিয়ে জলে লাফিয়ে পড়লো। বাকিটা দেখতে থাকুন। আমি যেহেতু ছোটবেলা থেকে সুইমিং করেছি তাই সুইমিংটা আমার খুবই একটা প্রিয় অভ্যাস। আর কোথাও গেলে আমি যদি এরকম জল পেয়ে যাই ব্যাস সেই সুযোগটা আর ছাড়ি না। জল যেহেতু আমাদের শরীর ও মনকে শান্তি ও শীতলতা প্রদান করে, তাই আমাদের প্রত্যেকেরই যে কোনো জায়গায় হোক জলের কাছাকাছি চলে যাওয়া উচিত মাঝে মাঝে। বাবাও পিছনে যাচ্ছে। হাবি গেলে আর মা দেখো হাবাই নিয়ে কোনো ছোট পুলে যেসব বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে একটু এনজয় করে নিলাম। ওই বাচ্চাদের গার্জিয়ানদের সঙ্গেও একটু আলাপ আলোচনা সেরে নিলাম। এখানটা দেখুন আমরা সবাই মিলে খুবই এনজয় করছি। জলে 2-3 ঘন্টা এনজয় করার পর আমরা রুমে ফিরে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে কিছু স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কসকে আমরা আবার বাড়ি ফিরে গেলাম। আমাদের এই ট্রিপটা তো খুবই ভালো লাগলো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য। আমরা যখন বাড়ি ফিরছি তখন প্রায় বিকেল ঘনিয়ে গেছে এবং চারিপাশে আকাশ দেখুন কালো হয়ে এসছে। ঝোড়ো হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। চারিপাশে গাছগুলো দেখে বুঝতেই পারছেন যে কত জোরে হাওয়া দিচ্ছে। ড্রাইভার ভাই বলছিল যে এত জোরে হাওয়া দিচ্ছে যে গাড়ি চালাতে চালাতে গাড়িতে হাওয়ায় ধাক্কা দিচ্ছে রীতিমতন। এত দুর্যোগের মধ্যে দিয়েও এই দিনটা আমার কাছে কিভাবে স্পেশাল হয়ে উঠলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।